তো নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সুরিয়া কিচেন থেকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আলু দিয়ে চিকেনের ঝোল বাঙালি স্টাইল একদম। তো চলো কীভাবে বানাই শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে অলরেডি আমার তেল গরম হয়ে গেছে। আর এখানে মাংসের জন্য যে আলুগুলো আমি কেটে নিয়েছি, তো এখানে শুধু জাস্ট আমি হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তো এটাকে আমি এখন ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি তুলে নিচ্ছি। তো এখন আমি কড়ার মধ্যে হচ্ছে গিয়ে দুটো তেজপাতা এরকম কেটে নিয়েছি, আর দারচিনি, এলাচি, লং। তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি হচ্ছে গিয়ে দুটো টমেটো নিয়েছি, আর 4-5টা মতো কাঁচা লঙ্কা, আর দারচিনি, এলাচি, লং। তো এটাকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, তো এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, তো এখানে আমার পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে যে মশলাটা আমি নিয়েছি, এখানে আমি জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নিয়েছি। এখানে কী কী আছে আমি বলে দিচ্ছি। এখানে আছে 1.5 টেবিল স্পুন হচ্ছে হলুদ, আর 2 টেবিল স্পুন লঙ্কা পাউডার, 1 টেবিল স্পুন জিরা পাউডার, 1 টেবিল স্পুন ধনিয়া পাউডার। তো এখানে পুরোটা আমি একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এখন আমি এখানে অ্যাড করে দেবো। তো এটাকে মোটামুটি আমি একটু ভালো মতো কষিয়ে নেবো মশলাটাকে। তো দেখুন বন্ধুরা, এখানে মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। তো আমি যে টমেটো পেস্টটা বানিয়েছিলাম, এটা এখন এখানে অ্যাড করে দিচ্ছি। তো এটাকে মোটামুটি ভালো মতো কষাতে হবে প্রায় 8-10 মিনিট। দেখুন বন্ধুরা, আর একটু কষিয়ে নেব। তো আমার অলরেডি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে হচ্ছে গিয়ে চিকেন অ্যাড করে দেবো। এখানে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পর চিকেনটাকে ভালো মতো কষাতে হবে মশলার সাথে। তো এখানে প্রায় এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। এটাকে বেশ খানিকক্ষণ আমাকে কষাতে হবে। বন্ধুরা, তো এখন আমি আলুগুলো অ্যাড করে দেবো, যে ভেজে রাখার আলুগুলো রেখেছিলাম। তো এটাকে প্রায় ফের আমি মিনিট 5-6 মতো
এরকম কষাবো। তো দেখুন বন্ধুরা, তো এখন আমি এখানে আদা রসুনের পেস্ট ইউজ করব। প্রায় এখানে 2 টেবিল স্পুনের মতো আমি আদা রসুনের পেস্ট ইউজ করছি। তো আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এখানে আমি দই অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, আদা রসুন পেস্টটা আমি লাস্টে কেন দিয়েছি, তো এখানে মশলার সাথে আদা রসুনটা কষালে না তো আমার মানে অতটা তরকারিতে ভালো হয় না, ঠিক আছে। তো লাস্টে যখন দিয়ে কষাবেন না, তরকারি একটা দারুণ একটা সুন্দর একটা সেন্ট বেরোবে, দারুণ একটা ফ্লেভার আর সুন্দর একটা টেস্ট হয়, ঠিক আছে। তো সেই হিসাবে আমি দিয়েছি। আর আদা রসুন দেওয়ার পরে আপনারা যদি দই ইউজ করতে পারেন তো করবেন, নাহলে নো প্রবলেম। তো আমি এখানে দই ইউজ করছি। তো দেখুন বন্ধুরা, তো এখানে প্রায় আমার চিকেন কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে জল দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে জল দিয়ে দিয়েছি আমি। তো আমার মনে হলো এখানে আর একটু জল লাগবে। তো এটাকে আমি এখন হচ্ছে গিয়ে ঢাকা দিয়ে দেবো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। দেখুন বন্ধুরা, তো এখানে আমার প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি খুলে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার তরকারি রেডি। তো এখানে এবার আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে হাফ টেবিল স্পুন মতো আমি গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার চিকেন কারি রেডি। তো আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, তাতে করে কি আমার রেসিপিটা আপনাদের কাছে পুরোপুরি পৌঁছে যাবে। আর আমার ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।